একটা অধিবৃত্তের নাভির স্থানাঙ্ক 4,0 এবং তার নিয়ামক সমীকরণ x সমান y হলে অধিবৃত্তটির সমীকরণ নির্ণয় করো। এই অঙ্কটা আমি এখন করব খুব স্পিডে। দেখো, এইটা জেনারেল অঙ্ক থেকে একটু আলাদা। 5-এর 1-এর অঙ্কটা এসএনদের বইটা খুলো, যাদের বই আসে সামনে বই খুলো। দেখো, অধিবৃত্তটা হচ্ছে এরকম, এটা কোনো অক্ষরেই সমান্তরাল নয়। অক্ষরটা হচ্ছে এরকম, কোনো অক্ষর এক্স অক্ষরও ওয়াই অক্ষরও সমান্তরাল নয়, এমনও থাকতে পারে। এবং নিয়ামক সমীকরণ দিয়ে আছে এক্স মাইনাস ওয়াই সমান 0, এক্স সমান ওয়াই দিয়ে আছে, আমি এক্স মাইনাস ওয়াই সমান 0 করে নিলাম। আর এইটার নাভি বিন্দু দিয়ে আছে 4,0। তাহলে নাভি বিন্দু থেকে আমি একটা ওই ইয়ার উপর একটা যে কোনো বিন্দু এইচ কমা কে ধরলাম সঞ্চার পথ। তাহলে এইচ কমা কে এর নিয়ামক থেকে দূরত্ব যাওয়া হয়, নাভি থেকে দূরত্ব যাওয়া হয়। এটাই তো অধিবৃত্তের আসল সংজ্ঞা। নাভি বিন্দুকে আমি এস বলছি, এটাকে আমি এম বলছি, আর এইটাকে বলছি নাভি বিন্দুটাকে এস, আর এটাকে বলছি পি। তাহলে এসপি সমান পি এম, এটা অধিবৃত্তের মূল সংজ্ঞা। আমার যদিও হয় নাই, তুমি মনে মনে ভেবে নাও, স্বীকার করে নিয়েছি এসপি সমান পি এম। অধিবৃত্ত কাকে বলে? একটি স্থির সরলরেখা এবং একটি স্থির বিন্দুর সাপেক্ষে একটি গতিশীল বিন্দু এমন ভাবে গতিশীল যে প্রতিটি অবস্থানে ওদের দূরত্ব সমান থাকে, তখন ওই গতিশীল বিন্দুর সঞ্চার পথকে অধিবৃত্ত বলে। তাহলে এবারে একটা এইচ কমা কে থেকে এক্স মাইনাস ওয়াই সমান 0 সরলরেখার দূরত্ব কত হবে? নিশ্চয়ই সরলরেখার দূরত্ব চ্যাপ্টার করেছো। এক্স এর ওয়াই এর জায়গায় এইচ কমা কে, আর এক্স এর সহগ 1, তাহলে 1 এর বর্গ, আর এটা মাইনাস 1 এর বর্গ। এইটি হচ্ছে এই দূরত্বটা, মানে পিএমটা। তাহলে পিএম পাই গেলাম। এসপি কত হবে? এসপি তো দুটা বিন্দুর দূরত্ব। এইটা হচ্ছে এইচ মাইনাস 4 তার হোল স্কোয়ার প্লাস কে মাইনাস 0, তো কে স্কোয়ার লিখছি। এইবারে এইটাকে ক্যালকুলেশন করে বোথ সাইড বর্গ করে দাও, আর তারপর তোমরা এই এইচ কমা কে এর জায়গায় এক্স ওয়াই বসাই দাও, উত্তর মিলিয়ে যাবে। এটা হচ্ছে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস 2h কে। নিচটা হচ্ছে, নিচটা বর্গ করলে এটা তো √2 মানে 2 হয়ে যাবে, আর এইটা বর্গ করলে হচ্ছে শুধু এইটা এইচ স্কোয়ার মাইনাস 8h প্লাস 16 প্লাস কে স্কোয়ার। এটার বর্গটা উঠে গেল √টা। এবার দুইটার দিকে গুণ করে সব একদিকে টেনে দাও। তাহলে 2h স্কোয়ার প্লাস 2k স্কোয়ার মাইনাস 16h প্লাস 32 সমান h স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস 2hk। এদিকে নিয়ে চলে আসো। দেখো, এইচ স্কোয়ার থেকে 2h স্কোয়ার গেলে এটাকে এইচ জায়গায় এক্স স্কোয়ার লিখে দিচ্ছি, 2k স্কোয়ার থেকে কে স্কোয়ার গেলে কে স্কোয়ার, কে এর জায়গায় ওয়াই স্কোয়ার লিখে দিচ্ছি, 16h। তাহলে 16hটা মাইনাস 16x, আচ্ছা 2xy, তাহলে এটা 2xy হবে প্লাস 2xy প্লাস 32 ইকুয়াল টু 0। এইটাই হচ্ছে অধিবৃত্তটার সমীকরণ। দেখো, কোনো অক্ষের সমান্তরাল না হলে ডাইরেক্ট এই ফর্মুলা লাগাবে। সরলরেখা থেকে বিন্দুটার দূরত্ব, বিন্দু এইচ কমা কে ধরে নেবে, আর নাভি থেকে দূরত্ব। আচ্ছা, এইচ কমা কে সঞ্চার পথের বিন্দু, পরে এইচ কমা কে এর জায়গায় এক্স ওয়াই পুট করে দেবে, সবাই এমনি করে। অঙ্কটা খুব সোজা, প্র্যাকটিস করবে। এইটা প্রধান অক্ষরটা এক্স অক্ষরও সমান্তরাল নয়, অ অক্ষর সমান্তরাল নয়। এছাড়া অধিবৃত্তের আরো কিছু 10-12টা অঙ্ক আছে, যারা ভালো স্টুডেন্টরা বাকি সব অঙ্কই পারবে। আরো 10-12টা একটা অঙ্ক আছে, হয়তো 5-6টা আটকিতে পারে। সেই 5-6টা অঙ্ক আমি বেছে বেছে ঠিক সময় ছেড়ে যাবো। সবাই সাথে থাকো। অধিবৃত্তের অঙ্ক আমি প্রত্যেকটাই করে দেবো। ফুল অঙ্ক করো, থিওরি একদম করবে না। থিওরি করা মানেই সময় নষ্ট।